শতভাগ স্বচ্ছতার সাথে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছি। আমার এখানে আসার পেছনে কারণ হলো আমার বাবা মারা গেছে অনেক দিন আগে। আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মারা যায়। আমার মাকে অনেক কষ্ট করতে দেখেছি, আর আমার কোনো ভাই নেই, তাই আমি আমার মায়ের কষ্ট দূর করার জন্য মূলত আমার এখানে আসা, যে অল্প বয়সে হলেও আমার একটা চাকরি দরকার আমার মাকে দেখার জন্য। সম্পূর্ণ মেধার উপরে আসা হয়েছে, পর্যন্ত কোনো রকমের লেনদেন হয়নি। আমি এখানে এসেছি আমার নিজ যোগ্যতায় এবং আমার পরিশ্রমের কারণে। আমার পরিশ্রমের পিছনে শুধুমাত্র আমার শ্রম, মেধা এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদের দোয়ায় আমি আজ এত দূর পর্যন্ত এসেছি। এবং যারা ভবিষ্যতে এরকম এই চাকরিতে আসতে চায় তাদেরকে বলে রাখবো যে আগে থেকেই প্রস্তুতি নেন, চেষ্টা করেন, আল্লাহর উপর ধৈর্য রাখেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের সফলতা হবে। আমি ক্ষুদ্র নৃগোষ্ঠী উপজাতি থেকে এসেছি এবং আমার বাবা মা খুবই গরিব। আমরা মধ্যবিত্ত গরিবের মধ্যে পড়ি, সোজা কথা। আমরা মধ্যবিত্ত থেকে এসেছি এবং আমি বাবা মার কষ্ট ছোটোকাল থেকে দেখে আসছি। বাবা মা কষ্ট করে আমাকে পড়াশোনা করাইতেছে। বাবা কৃষক, তিনি কৃষিকাজ করে। আমাদের যে জমি আছে, অল্প কিছু জমি আছে, ওরাই কৃষিকাজ করে, নিজের সংসার চালায়, যা খুবই কষ্টকর। তারপরে বড় ভাইদের কাছে শুনলাম যে পুলিশের চাকরি হয়, 18 বছর থেকে নেই। আমি আবেদন করা শুরু করলাম এবং আমি চেষ্টা করে এ পর্যন্ত এসেছি। শতভাগ স্বচ্ছতার সাথে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছি। আর যদি রাজনৈতিক প্রেশারের কথা বলেন, এখানে অনেক দায়িত্বশীল ব্যক্তিবর্গ রয়েছেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রয়েছেন, কিন্তু আমি সত্যিই তাদেরকে ধন্যবাদ জানাই। কারো পক্ষ থেকে কোনো ধরনের কোনো ব্যক্তিকে নেয়ার জন্য বা না নেওয়ার জন্য কোনো ধরনের কোনো চাপ আমাদের উপরে ছিল না। আমি সংশ্লিষ্ট যারা রয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এরকম চাপমুক্ত থেকে একটি স্বচ্ছ এবং সুন্দর নিয়োগ প্রক্রিয়া আমরা সম্পন্ন করতে পেরেছি। এই জন্য সিরাজগঞ্জের সকল পর্যায়ের যারা রাজনীতিবিদ রয়েছেন, যারা সাধারণ জনগণ রয়েছেন, যারা সাংবাদিক রয়েছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে সিরাজগঞ্জবাসী যারা বিভিন্ন দায়িত্বশীল পদে রয়েছেন, আপনারা যারা রয়েছেন, আপনাদের সকলের সহযোগিতার ফলে এবং অসহযোগিতামূলক আচরণ থেকে দূরে থাকার ফলেই একটি চমৎকার নিয়োগ আমরা উপহার দিতে পেরেছি। এর ফলাফলটা কী হয়েছে? সেই দেখেন, 33 জন কৃষকের ছেলে আজকে পুলিশ কনস্টেবল হয়েছে। আপনি দেখতে পাবেন পিতাহারা 6 জন নারীর সন্তান। এদের তো টাকা দেওয়ার সাধ্য নেই। যাদেরকে আপনি জিজ্ঞেস করে দেখেন এদের সাধ্য আছে কার? আমি জিজ্ঞেস করেছি, বাবা কী করে? কৃষক, কাঠমিস্ত্রি, ট্রাকের ড্রাইভার, সিএনজি ড্রাইভার, রিক্সা চালক। যদি অনিয়ম হতো, দুর্নীতি হতো, তাহলে এরা কি আসতে পারত? আমার খুশির খবর এইটা যে সকল স্তরের মানুষ তাদের মেধা এবং যোগ্যতার ভিত্তিতে আজকে চাকরি পেতে যাচ্ছে। এটা আমাদেরও আনন্দের এবং এরা মানুষকে ভালো সেবা দিতে পারবে বলে আমাদের বিশ্বাস। কারণ একটা চমৎকার নিয়োগের মাধ্যমে যখন তারা চলে আসে, তাদের দায়বদ্ধতা সমাজের কাছে থাকে, এদের চাওয়া পাওয়া থাকে না। আপনি দেখবেন এরা সবাই আবেগ আপ্লুত। কেন আবেগ আপ্লুত হওয়ার কারণ এমন একটা জিনিস ঘটেছে যা অপ্রত্যাশিত ছিল তাদের জন্য। অনেক সময় অনেক কিছু শুনে এসেছে, বাস্তবিকতার প্রমাণ দেখে তারা যেটা দেখেছে, তাদেরকে যা আমরা বলেছি তারা সেটার প্রতিফলন দেখেছে। এটাই বাস্তবতা, এটাই নিরপেক্ষ নিয়োগ, এইটাই দুর্নীতি এবং অনিয়ম থেকে বেরিয়ে আসার শুভযাত্রা। সর্বমোট 4300 জন আবেদন করেছিল। 4300 জন আবেদন করার পরে আমরা যে 3 দিন যাবত, আপনারা জানেন যে শারীরিক পরীক্ষা ছিল, 200 মিটার দৌড় ছিল, 1600 মিটার দৌড় ছিল এবং উচ্চ লাভ, টায়ার ছিল, ট্যাগিং ছিল, দীর্ঘ লাভ ছিল। সব কিছু শেষ করে 513 জন প্রথমে 513 জন তারা লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছিল। লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হওয়ার পরে আমাদের লিখিত পরীক্ষা হয় এখানে এবং এই সকল উত্তরপত্রগুলো পুলিশ হেডকোয়ার্টার্সে চলে যায়। পুলিশ হেডকোয়ার্টার্সে ওখান থেকে দেখে উত্তরপত্রগুলো গতকালকে আমাদেরকে সরবরাহ করা হয়েছে। সেখানে 109 জন লিখিত পরীক্ষায় পাশ করেছে এবং এই লিখিত পরীক্ষা 109 জন থেকে আমরা মোট নিচ্ছি 58 জনকে নিয়েছি, যার মধ্যে মেধা কোঠায় এসেছে 57 জন, একজন এসেছে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোঠা থেকে।